বর্তমান সময়ে ভারতে রেল দুর্ঘটনা এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি মাসে কোনো না কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যা বিগত কয়েক মাসের ডেটা অ্যানালাইজ করলে বোঝা যায়। কেন এত রেল দুর্ঘটনা ঘটছে, এ বিষয়ে রাজনৈতিক পার্টিগুলির কী মতামত, তা জানার চেষ্টা করব আজকের এই পর্বে। প্রথমে জেনে নেই রিসেন্টলি ঘটে যাওয়া কিছু বড় রেল দুর্ঘটনা সম্পর্কে, যেগুলি এত ভয়ানক ও এত বীভৎস যে দ্বিতীয়বার ট্রেনে যাতায়াত করার জন্য যাত্রীদের দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে সঠিকভাবে গন্তব্যে পৌঁছাবো কিনা। সাল 2023, 2রা জুন, ওড়িশা রাজ্যের বালাসরে একটি মালগাড়ি করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু হাওড়া এএসএফ এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে 300 জন নিহত ও 1000 জনেরও বেশি আহত হয়েছিলেন। এই দুর্ঘটনা 1981 সালে বিহারের রেল দুর্ঘটনার পর বড় রেল দুর্ঘটনা। এরপর ক্রমাগত 28শে ফেব্রুয়ারি 2024 জামাটার রেল স্টেশনে আঙ্গ এক্সপ্রেসে আগুন লেগে ফলে যাত্রীদের ছোটাছুটিতে অন্য ট্রেন দিয়ে 12 জনের মৃত্যু হয়। 29 মার্চ 2024 পালঘর মালগাড়ি লাইনচ্যুত হয়। 2 জুন 2024 সিরহিন্দে দুটি মালগাড়ির সামনে সংঘর্ষ হয়। 17 জুন 2024 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি ধাক্কা মেরে ফেলে। এনডিটিভির তথ্য অনুযায়ী 4 থেকে 10 জন নিহত হয় এবং 25 জনের বেশি আহত হয়। 18 জুলাই ইউপিতে গোন্ডা ডিস্ট্রিক্টের চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হয়, ফলে 4 জন নিহত, অনেকজন আহত হয়। 30 জুলাই হাওড়া মুম্বাই রেল ঝাড়খণ্ড এর মালগাড়িকে ধাক্কা মারে, এতে 2 জনের মৃত্যু ও 20 জনের বেশি আহত হয়। ভারতে প্রতি বছর হাজার হাজার কিমি নতুন রেল ট্র্যাক বসানো হচ্ছে। নতুন রেল ইঞ্জিনের আপগ্রেড, এমনকি নতুন কোচও যুক্ত করেছে ভারতীয় রেল। তাহলে কেন এত রেল দুর্ঘটনা? নাকি ভারতীয় রেল দ্বারা প্রচারিত তথ্য সব মিথ্যা? এমন প্রশ্ন রেল যাত্রীদের মনে বারবার ওঠে। যে সমস্ত রেল দুর্ঘটনা ঘটল সেগুলিকে অ্যানালাইজ করলে বোঝা যায় খারাপ সিগন্যাল সিস্টেম এর জন্যই ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কিছু দুর্ঘটনা যেগুলিতে ট্রেন লাইনচ্যুত হয়েছে সেখানে রেল ট্র্যাক আপগ্রেড এর অভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার এটিকে অগ্রাহ্য করে বিরোধীদের চক্রান্ত বলে চালিয়ে দিচ্ছে। তাহলে কি সত্যি এই ট্রেন দুর্ঘটনা বিরোধীদের চক্রান্ত, নাকি রেল ট্র্যাক এ পাথর, লোহা বা ট্র্যাক ভেঙে দিয়ে ট্রেনকে লাইনচ্যুত করা যেতে পারে? এমন ছবি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। কিন্তু ভাবুন, যে দুর্ঘটনাগুলিতে সামনাসামনি সংঘর্ষ হচ্ছে সেটা কি রেলওয়ে সিস্টেমের দোষ নয়? এ বিষয়ে আপনাদের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলে ভারতে সত্তাধারী সরকারগুলি বারে আশ্বাস দিয়ে চলছে। তারা বলছে, আমরা এটা করব, ওটা করব, যাতে করে এমন দুর্ঘটনা আর কোনোদিনও হবে না। কিন্তু এইসব ভাষণেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বাস্তবে কিছুদিন পর আবারও একই রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণকে।